নমস্কার, আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ। আমরা দেখেছি যে কিভাবে বাংলাদেশে লাগাতারভাবে হিন্দুদের ওপর অমানবিকভাবে অত্যাচার চলে আসছে এবং সেই অত্যাচারের প্রতিবাদে আজকে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে ধর্মতলার এই রানী রাসমন্দির রোডের এখানে একটি বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং সেই প্রতিবাদ সভায় কিন্তু উপস্থিত রয়েছে স্বয়ং বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কি বলছেন তারা, চলুন শুনে নেব। যারা এজেন্ট চামচা, যারা জামাত, যারা পঞ্চন বাহিনী, তারা আজকে ওখানে প্রভাবী হয়ে গিয়ে কিছু মুসলিমেয় লোক আর আজকে আবার বাংলাদেশকে পরাধীন করার চক্রান্ত করছে, ভারতের বিরুদ্ধে কথা বলছে। ভারত যদি রাস্তা বন্ধ করে দেয়, না খেতে পেয়ে বাংলাদেশের লোকেরা মরে যাবে। পশ্চিম বাংলার হিন্দু সমাজ বাংলাদেশের হিন্দু সমাজের সঙ্গে আছে, তাই শহরে শহরে প্রতিবাদ হচ্ছে আর আমরা থাকবো। ভারতের সরকারও আছে। भाई गीधड़ कभी शेर को धमकी देता है, देखा है आप लोगों ने? ये गीधड़ बाकी है। বাংলাদেশের নাম শুনলে, ইসলামিক টেররিস্টদের নাম শুনলে বুদ্ধিজীবীরা আদমরা হয়ে যায়। তাদের কাছ থেকে আমরা কিছু আশা করি না। গ্রিসের দেবতা জেউস ছিল, আমাদের ইন্দ্র ছিল, ওদের শিল্পের দেবী এথেনা ছিল, হেরা ছিল। নিজেদের ইতিহাস যখন ভুললো, দেখুন কি আজকে কিচ্ছু নেই। বাংলাদেশ সেরকমই, যারা স্বাধীন করালো, যে মানুষটার জন্য সব কিছু হলো, তারই মূর্তি এরা ভেঙে ফেললো। ওরা নিজেদের ইতিহাসগুলো যত আমরা যেটা করেছি ভুল, এটা তো মনে রাখার কথাই নয়, এটা স্বাভাবিকই। এবং যেটা হয়েছে, যেভাবে বাংলাদেশের সরকার পড়েছে, এজেন্ডা পরিষ্কার ছিল। মৌলবাদীরা, জিহাদিরা ইসলামিক রাষ্ট্র পরিষ্কার করবে, হিন্দুদের এথনিক ক্লিনজিং হবে, পুরোটাই প্ল্যান ছিল। এবং এটা একদিনও হয়নি, দীর্ঘদিনের হয়েছে। এটা জাস্ট রোগের বহিঃপ্রকাশ, ম্যানিফেস্টেশন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে রেখেছে, আমার তো মনে হয় তারা মনেই রাখেনি। তাদের যে তারা মনে করছে তারা দেখে আবার স্বাধীন হয়েছে। যে দেশ বারবার স্বাধীন এবং পরাধীন হয়েছে, তারা তো কনফিউশনে ভুগছে, প্রথম কথা। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আজকের দিনটা ভারতবর্ষে যেভাবে সহায়তা করে ওদের হিলাল হাফিজ অল্প কিছু গত পরশু বলা গেছে, তিনি বলছেন আমি যদি একটা পতাকা পেতাম তাহলে আমি আমার মনের অনেক ক্ষোভ ক্রোধকে আমি বাঁচাতে পারতাম। সেই ভারতবর্ষ ওদেরকে পতাকা দিয়েছিল, সেই ভারতবর্ষের পতাকাকে ওরা পায়ের তলায় তুলে দিচ্ছে। এইরকম যে দেশ, সেই দেশের ভারত পৃথিবীর বুকে থাকাই উচিত। এখানটাও মুসলিম প্রধান হবে, যার মধ্যে ফিরাদ হাকিম গতদিন কি বলেছে, এখানেও আমরা সংখ্যাগরিষ্ঠ হব। আমরা এখানে আমাদের ধর্ম প্রতিষ্ঠা করব, আমাদের সরকার প্রতিষ্ঠা করব। হিন্দুদের বোঝা উচিত। ফিরাদ হাকিম 3 দিন আগে কি বলেছে? ফিরাদ হাকিম বলেছে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, তাদেরকে দাওয়াত দিয়ে হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে। হুমায়ুন কবির বলেছে 70% আর 30%। হুমায়ুন কবির বলেছে এই 70%কে আমরা, এই 30%কে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এই রকম পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে। যে প্রভু ওই মোল্লাগুলোকে হাতে করে খিচুড়ি খাইয়েছে, যে প্রভু ওই মোল্লাগুলোকে হাতে করে পলিথিন দান করেছে, কাপড় দান করেছে, সেই প্রভুকে তারা এসে জেলেবন্দি করে রেখেছে। এই মোল্লার জাত পৃথিবীতে যতদিন থাকবে ততদিন হিন্দুদের অসুবিধা হবে। পূর্ব পাকিস্তানের শৃঙ্খলতা থেকে বাংলাদেশকে মুক্তি করেছি হাজারো সৈন্য সেনাবাহিনী দিয়ে। আমাদের ইন্দিরা সরকার, আমাদের সরকার, ভারত সরকার প্রাণের বিনিময়ে, সৈন্যের বিনিময়ে আর ভারতকে, বাংলাদেশকে স্বাধীন করলো। কিন্তু বর্তমানে বাংলাদেশে সেই ইউনিট সরকার আছে, ওটা নির্বাচিত সরকার নয়, ওটা আসুরিক সরকার, অবৈধ সরকার। তারা মানবিকতার সেখানে কোনো লেশ দেখা যাচ্ছে না। মঠ মন্দির থেকে ধ্বংস করে গোমাতা, সমস্ত মহিলাদের উপর অত্যাচার। সেখানে চিন্ময় প্রভুকে শুধু অত্যাচার করা, আটকে রাখা হয়নি, সেখানে তাকে উকিল পেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের যে কাসব, যারা সংসদ আক্রমণ করেছে, বড় বড় উগ্রপন্থী, তাদের বিরুদ্ধে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে, বিচার প্রক্রিয়া চালাতে দেওয়া হচ্ছে, তাদের উকিল তারা বক্তব্য রাখতে পারছে। কিন্তু এখানে আমরা সেটা দেখতে পেলাম না। বাংলাদেশের ক্ষেত্রে অবৈধভাবে যে অত্যাচার করা হচ্ছে, আসুরিক অত্যাচার, যেভাবে মা দুর্গা 10টা অস্ত্র দিয়ে আর অসুরকে হত্যা করেছে,
সমস্ত হিন্দু জাগরণের মাধ্যমে, ভারতের হিন্দু জাগরণ, অখণ্ড ভারতের মধ্যে বাংলাদেশ ছিল, সেখানে বলা হচ্ছে হিন্দুদের দেশ নয়, ওই হিন্দুরা হাজার হাজার বছর ধরে বাংলাদেশে বসবাস করে আসছে। এখন ওটা মুসলিম কান্ট্রি হয়ে গেছে, এখন চলছে শরীয়ত আইন পালার কথা। শরীয়ত আইন, মেয়েরা বেরোতে পারবে না, কথা বলতে পারবে না, এই শরীয়ত আইন অর্থাৎ হিন্দু দেশে, ওই দেশে হিন্দুদের কোনো রকমের আর সুযোগ থাকবে না। এখন সমস্ত কর্মচারীদেরকে, উচ্চপদস্থ হিন্দুদেরকে সেখানে হয় মুসলমান হও, আর না হলে তাদেরকে কেটে দেওয়া হয়েছে। পরশু দিনের খবর, আজ 16 ডিসেম্বর অর্থাৎ আজ হলো বিজয় দিবস এবং আমরা দেখেছি যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করেছিল, আজকে সেই বাংলাদেশই ভারতকে অবমাননা করছে এবং দিনের পর দিন লাগাতার বাংলাদেশের মাটিতে সংখ্যাগরিষ্ঠ বিশেষত হিন্দুরা যারা রয়েছে তারা কিন্তু দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এসছেন এবং বিভিন্ন যে হিন্দু সভা রয়েছে সেখান থেকেও কিন্তু বহু মানুষ এসছেন, এসে এখানে প্রতিবাদ সভায় তারা যোগ দিয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন এবং তাদের এই প্রতিবাদ জারি থাকবে যতদিন না পর্যন্ত সেই সংখ্যাগরিষ্ঠ যে হিন্দুরা সেখানে নিপীড়ন হচ্ছে তারা মুক্তি পায়। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।